எல்லாரும் கொஞ்சம் கை இப்படி வைக்க முடியுமா? মাদকমুক্ত সমাজ করার নতুন এক ইতিবাচক বার্তা নিয়ে তামিলনাড়ুতে অনুষ্ঠিত হলো এক বিশেষ শপথ গ্রহণ কর্মসূচি। মাদকের ভয়াবহ ছোবল থেকে রাজ্যকে রক্ষা করতে এবং এর বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াই করার আহ্বান জানিয়ে শপথবাক্য পাঠ করিয়েছেন তামিল রাজনীতির অন্যতম জনপ্রিয় মুখ ও শীর্ষ নেতা থালাপতি বিজয়। போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை এই কর্মসূচিতে তামিলনাড়ু সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা একযোগে অংশ নেন। উপস্থিত সকলের কণ্ঠে ছিল একটাই সুর, একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত তামিলনাড়ু গড়ে তোলা। தமிழ்நாட்டில் வேறறுக்க அரசுக்கு துணை நிற்பேன்। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজয়ের কণ্ঠে উচ্চারিত প্রতিটি বাণী উপস্থিত কর্মকর্তাদের মাঝে নতুন উদ্যম ও প্রতিশ্রুতির সঞ্চার করে। শপথ বাক্যে জোর দিয়ে বলা হয়, মাদকের বিস্তার রোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে রাজ্য থেকে মাদকের নাম নিশানা মুছে দিতে। போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து উপস্থিত দলীয় নেতা ও সরকারি কর্মকর্তারা জানান, এই শপথের মূল উদ্দেশ্য কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত প্রতিটি স্তরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்। এই বিষয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক এই ঘটনাটির প্রভাব সুদূর প্রসারী হতে পারে।